আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যদি মনোনয়ন দেয় আপনাদের সাথে নিয়ে ইলেকশন করবো এবং এই নবীনগরের পিছিয়ে পড়া থাকা নবীনগর উন্নয়নে কাজ করবো। প্রত্যেকটি গ্রামে গঞ্জে এলাকায় উনি বিচরণ করছেন। আপনারা দেখেছেন গতকালকে নবীনগর পশ্চিম ইউনিয়নে উনি একটা প্রোগ্রাম করেছেন। স্বতঃস্ফূর্তভাবে সকল মানুষ উপস্থিত হয়েছেন। অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম করেছেন। আগামীতে আমরাও এই অল্প সময়ের মধ্যে আমরা আসলে এত বড় পরিসরে করতে পারি নাই বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। স্যার, আমি আশা করি আগামীতে আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। আশা করি আমরা আরো বড় পরিসরে এবং সুন্দর একটি প্রোগ্রাম করে দিতে পারবো বলে আমরা আশা করছি। পরিশ্রম করছেন, আমরা চাই ওনার সঠিক মূল্যায়ন হোক। পাশাপাশি সংসদ হচ্ছে আইন প্রণয়নের স্থান, সেখানে একজন আইনজীবীর স্থান হওয়াটাই উচিত। তারা আইন সম্পর্কে জানেন, জনগণের অধিকার সম্পর্কে জানেন। আমরা চাই এই ধরনের লোকদেরকে, এই ধরনের যোগ্য নেতৃত্বকে সম্মানিত করা হোক এবং মনোনয়নের দিকে বিবেচনা করা হোক। যাকে দেয় তাকে আমরা নিয়ে কাজ করবো। আমরা ধানের শীষ যে নিয়ে আসবে আমরা তার জন্য আছি। মতিন ভাই 31 দফা তারিখ যে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটা এলাকাতে কাজ করে যাচ্ছেন। অ্যাডভোকেট মতিন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি আজকে আমাদের গ্রামে প্রত্যেকটা দোকানে হ্যান্ডেল বিধি করেছেন। উনি আগামী দিনের ধানের শীষের প্রত্যাশী। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। কারণ আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কাছে ছড়িয়ে দেওয়ার জন্য সর্বস্তরের নেতৃবৃন্দ কাজ করছে। আমি ওই নবীনগরের কৃতি সন্তান হিসাবে, এই নবীনগরের মাটি ও মানুষের সহযোদ্ধা হিসাবে নবীনগরের গ্রামে গঞ্জে প্রতিটি অঞ্চলে নেতার কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। সুপ্রিয় উপস্থিতি, আজকে সারা বাংলাদেশে 5ই আগস্টের পরিবর্তনের পর যেখানে একটি সুষ্ঠু সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের জনগণ একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে, তেমনি এক মুহূর্তে কিছু কিছু দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা এই ভোটকে বিলম্বিত করতে চান। কিছু দল পিআরের মাধ্যমে নির্বাচনের কথা বলে এই নির্বাচনকে বিলম্ব করতে চান। আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে একটি সুষ্ঠু সুশৃঙ্খল নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে, আপনারা সকল ঐক্যবদ্ধ থেকে এই নির্বাচনের পথকে সুগম করার জন্য জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সুপ্রিয় উপস্থিতি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন জাতীয়তাবাদী ছাত্র দলকে প্রতিষ্ঠা করেন তখন থেকেই জাতীয়তাবাদী দলের রাজনৈতিক আদর্শের সাথে জিয়ার আদর্শের অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি হাতে করে নিয়েছি। দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছি, আইনজীবী অঙ্গনেও আমি রাজনীতি করেছি দীর্ঘদিন যাবৎ। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমি বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেন এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। আমি প্রত্যাশা করছি আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আমার পাশে থেকে আমার হাতকে শক্তিশালী করেন, আমি আশা করি বিশ্বাস করে আমার দলের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দেওয়ার জন্য বিবেচনা করবেন। আমি যদি মনোনয়ন পাই আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচনে প্রতিযোগিতা করে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনকে প্রিয় নেতা জনাব তারেক রহমানকে উপহার দিব।